দর্শক, আপনার কি কখনো এমন মনে হয়েছে যে সারাটা দিন শরীরে একটা অদ্ভুত ব্যথা, ঘুম থেকে উঠে একটা ক্লান্তি ভাব এবং সারাদিনই একটা ক্লান্তি ভাব লেগে আছে। ঘুম থেকে ওঠার পরেও মনে হচ্ছে যে ঘুমটা ফ্রেশ হয় নাই। অথবা ছোট, ছোট জিনিস মনে রাখতে পারছেন না। আজকে কথা বলব এমন একটি দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা নিয়ে যা লক্ষ, লক্ষ মানুষ নীরবে সহ্য করেন। কিন্তু অনেকেই এর সম্পর্কে ঠিকমতো জানেন না। আমরা কথা বলছি ফাইব্রোমায়ালজিয়া নিয়ে। আমি এর আগে একটি ভিডিও করেছিলাম ফাইব্রোমায়ালজিয়া নিয়ে, যেখানে আমি বলেছিলাম যে মানসিক কারণে শারীরিক কিছু লক্ষণ হয়, বিশেষ করে যেই ব্যথার কারণটি মানসিক। এই ফাইব্রোমায়ালজিয়া আসলে রহস্যময় একটি রোগ, যেটি আসলে শারীরিক রোগের কাতারেও ফেলা যায় না। মানসিক চাপ, হতাশা, উদ্বেগ, টেনশন, মনের ভিতরে না বলা কষ্ট, জমানো অভিমান, এগুলো আস্তে 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 ব্যথা আকারে প্রকাশ হয় এবং সারা জীবনব্যাপী অনেকেই বয়ে বেড়াচ্ছেন। এটি সহজ কথা হচ্ছে যে এমন একটি অবস্থা যেখানে আপনার সারা শরীরে ব্যথা হয়। কিন্তু এটা শুধু ব্যথাই নয়, এর সাথে থাকে প্রচণ্ড ক্লান্তি, ঘুমের সমস্যা, মানসিক অবসাদ এবং চিকিৎসকরা মনে করেন যে এই অবস্থায় আমাদের মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড যেভাবে ব্যথার সংকেত গ্রহণ করে এবং প্রক্রিয়া করে, ওই জায়গাটাতেই সমস্যা হয় এবং ব্যথার অনুভূতি বহুগুণ বেড়ে যায়। মানে আপনার যেরকম ব্যথা হওয়ার কথা তার থেকে অনেক বেশি ব্যথা ফিল করছেন আপনি। কিছু উদাহরণের মাধ্যমে আমি যদি বোঝানোর চেষ্টা করি, ১ম এবং প্রধান লক্ষণ হলো বিস্তৃত ব্যথা বা আমরা বলি যে ওয়াইড স্প্রেড পেইন। সেটা কিরকম? মনে করেন আপনার ফ্লু জ্বর হয়েছে, ফ্লু বা মানে ভাইরাল জ্বর হয়েছে, যেখানে শরীরের প্রতিটি মাংসপেশিতে চিনচিনে ব্যথা হচ্ছে। এখন কল্পনা করুন যে এই ব্যথাটা আপনার সাথে মাসের পর মাস, বছরের পর বছর ধরে রয়ে গেছে। আপনার কি কখনো এমন দীর্ঘস্থায়ী ব্যথা হয়েছে যা কোনো ইনজুরি বা আঘাত ছাড়াই হচ্ছে? খেয়াল করে দেখেন তো। অথবা ফাইব্রোমায়ালজিয়া আক্রান্ত কারো জন্য সামান্য স্পর্শও কিন্তু প্রচণ্ড ব্যথাদায়ক হতে পারে। যেমন ধরেন যে বন্ধুত্বের ছলে আপনার কাঁধে কেউ হাত রাখলো। আপনার মনে হলো যে কেউ বুঝি সজোরে আঘাত করছে। মানে অল্প টাচ করলেও ব্যথা লাগে। এরকম অবস্থা হয়। এটাকে বলা হয় যে অ্যালোডাইনিয়া। এরকম কখনো কি হয়েছে কিনা দেখেন তো, যে বেশি এমন টাচ করলেই ব্যথা লাগে। এরকম একটা অবস্থা। এবং শরীরের কিছু নির্দিষ্ট টেন্ডার পয়েন্ট থাকে। যেমন ঘাড়ের পেছনে, কাঁধে, কনুয়ে বা কোমরের অংশে এমন কিছু জায়গা থাকে যেখানে হালকা চাপ দিলেও তীব্র ব্যথা অনুভূত হয়। আমি এর আগেরবার ভিডিওতে বলেছিলাম। এরকম কোনো বিশেষ স্পট আছে কিনা আপনার শরীরে খেয়াল করে দেখেন, যেখানে হাত লাগলেই চমকে ওঠেন আপনি। দ্বিতীয় সবচাইতে বড় লক্ষণ হচ্ছে ক্লান্তি বা ফ্যাটিগ। এটা কিন্তু সাধারণ ক্লান্তির মতো নয়। ধরুন আপনি টানা ৮ ঘন্টা ঘুমিয়েছেন, কিন্তু সকালে উঠে আপনার মনে হচ্ছে যে আপনি ১ সেকেন্ডও ঘুমাননি। আপনার শরীর এতটাই ক্লান্ত যে বিছানা থেকে ওঠাটাই একটা বড় চ্যালেঞ্জ। ওই সময়টা খুব দুর্বল লাগে, খারাপ লাগে। তো এইটা একটু খেয়াল করে দেখেন এরকম হয় কিনা। এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড কিছু ফিচার থাকে আরকি। এর পরের লক্ষণটি হচ্ছে হলো মানে ফাইব্রোফগ বলি আমরা, মানে বোধশক্তির সমস্যা। আপনি হয়তোবা কারো সাথে কথা বলছেন, আর কথা বলতে, বলতেই দেখছেন যে হঠাৎ করে খেই হারিয়ে ফেলছেন। কি বলছিলেন আর মনে করতে পারছেন না। অথবা আপনি একটা খুব পরিচিত শব্দ মনে করার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই তা আর মাথায় আসছে না। এরকম হয়। এই ব্যথা তো আছেই, এর সাথে, সাথে এই সমস্ত লক্ষণগুলো কিন্তু, বা সবগুলো না হলেও কিছু, কিছু অনেকের মাঝে থাকতে পারে। মনে করেন আপনি বাজারে গেছেন, খুব সাধারণ একটা হিসাব করতে গিয়েও আপনার মাথা কাজ করছে না, জ্যাম হয়ে যাচ্ছে। কোনো কিছুতে মনোযোগ দেওয়া যাচ্ছে না বা ছোটখাটো সিদ্ধান্ত নেওয়াটাও পাহাড় সমান কঠিন মনে হচ্ছে। এরকম হয় অনেক সময়। যখন এই ব্যথার সাথে এই লক্ষণগুলো কিছু, কিছু মিলে যাবে, তখন বুঝতে হবে যে এই ব্যথাটি নিতান্তই বাতের ব্যথা না, শারীরিক কোনো কারণে ব্যথা নয়, এটি মানসিক চাপজনিত কারণে ব্যথা। এই প্রধান লক্ষণগুলো ছাড়াও ফাইব্রোমায়ালজিয়া আক্রান্তদের আরো অনেক সমস্যা হতে পারে। যেমন আইবিএস। এর আগে আমি বলেছি, আইবিএস সম্পর্কে অনেক বলেছি। ঘন, ঘন পেট খারাপ বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা, তীব্র মাইগ্রেনের মাথা ব্যথা, শব্দ, আলো বা তাপমাত্রার প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা, এগুলো নিয়ে আলাপ আলোচনা করেছি এর আগে। কনস্ট্যান্ট ব্যথা এবং ক্লান্তির সাথে বাস করতে, করতে উদ্বেগ, বিষণ্ণতা সব বেড়ে যাচ্ছে। এগুলো আসাটাই স্বাভাবিক। এখন কথা হলো যে কেন এই ফাইব্রোমায়ালজিয়া হয়, এবং শেষ দিকে আমরা চিকিৎসা নিয়ে আলোচনা করব। দুর্ভাগ্যজনক হচ্ছে সঠিক কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। বিভিন্ন হাইপোথিসিস আছে। তবে মনে করা হয় জেনেটিক কারণ, বড় ধরনের মানসিক ট্রমা, কোনো ইনফেকশন বা দীর্ঘদিনের স্ট্রেসের মানে এটার পেছনে ভূমিকা রাখতে পারে। তাহলে এর চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে যে, এটাও খুব দুঃখজনক যে একদম সুনির্দিষ্ট করে ট্রিটমেন্ট নেই যে এটা দিলে এটা ভালো হবেই। কিন্তু সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে অনেক সময় এই লক্ষণগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। এর জন্য একটি সমন্বিত পদ্ধতির প্রয়োজন হয়। সমন্বিত পদ্ধতিটা কি জিনিস? কিছু, কিছু ওষুধ ব্যথার তীব্রতা কমাতে পারে এবং ঘুমের উন্নতিতে সাহায্য করতে পারে, এবং মজার বিষয় হচ্ছে যে এগুলো ব্যথার ওষুধ না। এগুলো স্ট্রেস কমানোর কিছু ওষুধ আছে, যেগুলোতে গবেষণায় দেখা গেছে যে ব্যথা কমায় আবার। তো সেই ধরনের কিছু ওষুধ আপনি হয়তোবা দেখাচ্ছেন বিভিন্ন ডক্টর এই ফাইব্রোমায়ালজিয়া নিয়ে। উনারা হয়তোবা দেখবেন আপনাকে বিভিন্ন ওষুধ দিচ্ছে। আপনি জানেনও না যে ওটি মানসিক রোগেরই ওষুধ। যেমন অ্যামিট্রিপটাইলিন, যেমন ডুলক্সেটিন, হ্যাঁ? এই ধরনের ওষুধগুলো ব্যথা কমাতে কিন্তু ভালো রোল আছে। মির্টাজেপিন, ভেনলাফেক্সিন, ডেসভেনলাফেক্সিন ইত্যাদি মানসিক রোগের ওষুধে ব্যথা কমাতে খুব ভালো রোল আছে। আর শুধু তো ওষুধ নির্ভর হলে হবে না। নিয়মিত মানে নিয়মিত প্রতিদিন হালকা ব্যায়াম করতে হবে। হাঁটা,
যদি সাঁতার কাটার সুযোগ থাকে, সাঁতার কাটা মাংসপেশিকে মানে এগুলো সচল রাখে এবং আপনার ব্যথাকে কিছু অংশ হলেও আপনাকে মানে কম রাখবে এবং সবচাইতে বড় কথা আপনার স্ট্রেস কমাতে হবে। আপনার কোনো কিছু নিয়ে কনফ্লিক্ট, দ্বন্দ্ব, চাপ যেগুলো মনের ভিতরে আপনাকে কষ্ট দিচ্ছে, কুরে, কুরে খাচ্ছে সেগুলো সলভ করার জন্য কাউন্সেলিং খুবই দরকার। অদ্ভুত বিষয় মনে করতে পারেন যে আমার ব্যথা, আমাকে বলে কাউন্সেলিং, আমাকে ওষুধ দেন, আমার ব্যথা ভালো করে দেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এমনই রহস্যময়, এমনই জটিল যে আপনি কাউন্সেলিং ভিতর থেকে যখন চাপগুলো খুঁজে, খুঁজে বের করা শুরু করে, তখন কাউন্সেলিং আপনাকে কিন্তু এই ব্যথা কমাতে হেল্প করে। এর পাশাপাশি আপনি যদি নিয়মিত মাইন্ডফুলনেস প্র্যাকটিস করেন, মেডিটেশন করেন, ব্রিদিং এক্সারসাইজ করেন, ইয়োগা করেন, নিজেকে নিজে সময় দেন, তাহলে দেখবেন অনেকাংশেই কিন্তু এগুলো কমে যায়। তবে এইটা কিন্তু রাতারাতি কমবে না। মানে আমি তো করলাম ৫ দিন, ৭ দিন, ১০ দিন হবে না। এত তাড়াতাড়ি কমবে না। আপনাকে এট লিস্ট ৩-৪ মাস এটার পেছনে লেগে থাকতে হবে। সঠিক চিকিৎসা নিতে থাকলে আস্তে, 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 আস্তে হয়তোবা কমে যাবে। একদম ভ্যানিশ হয়ে যাবে এই গ্যারান্টি দিতে পারি না। তবে অনেকাংশেই অনেকের নিয়ন্ত্রণে থাকে এবং ওষুধের মাধ্যমেই নিয়ন্ত্রণে রাখতে হয়। ওষুধ এবং এই সমস্ত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে। এর পাশাপাশি একজন ফিজিওথেরাপিস্টের সহায়তা নিতে পারেন, অকুপেশনাল থেরাপিস্টকে মানে উনার সহায়তা নিতে পারেন এবং পাশাপাশি রিউমাটোলজিস্টও দেখাতে পারেন আপনি। সো সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, আপনার নিজের লাইফস্টাইল চেঞ্জ, ফিজিওথেরাপিস্ট প্রয়োজনে, অকুপেশনাল থেরাপিস্ট, রিউমাটোলজিস্ট সকলে মিলে এই ব্যথার জন্য ভালো চিকিৎসা দিতে পারবেন। এই ব্যথাটা অনেক সময় আমরা বলি কি আপনি ব্যথাকে ফেস করেন, আপনি মেনে নেওয়ার চেষ্টা করেন। ব্যথা ব্যথার মতো থাকবে, আমি আমার মতো থাকবো। দেখি লেট ইট কাম অ্যান্ড লেট ইট গো। দেখি ব্যথা জিতে না আমি জিতে। এটা একটা বড় বিষয় কিন্তু এটার ট্রিটমেন্টের ক্ষেত্রে। এভাবে প্র্যাকটিস করলে আ অনেকটাই মানে ভালো থাকা যায়। এই কারণেই আমি আসলে একটু চিকিৎসাটা নিয়ে একটু আলোচনা করলাম এই ভিডিওতে। কারণ আগের ভিডিওটাতে আপনারা অনেকেই বলেছেন যে এটার কি চিকিৎসা কি বা কি আ মানে নাই নাকি? আমি একদম ক্লিন কাট বলার চেষ্টা করেছি। কি চিকিৎসা, কতটুকু ভালো হওয়ার সম্ভাবনা এটি খেয়াল রাখতে হবে। আর এই ব্যথা যতটা না ব্যথা হচ্ছে কিন্তু এই ব্যথার জন্য যে এত বেশি আপনার কষ্ট, এত বেশি আপনার ডক্টর ভিজিট করতে হচ্ছে, এটাই হচ্ছে যে মানে এই রোগের একটা মানে বড় প্যাথোলজি আরকি। আমরা অনেক সময় এখন ইদানিং ফাইব্রোমায়ালজিয়া নামটা বলে না। মানসিক রোগের বইগুলোতে এটাকে বলা হয় এখন সোমাটিক সিম্পটম ডিসঅর্ডার। আমার কাছে যারা এসেছেন অনেকেরই দেখবেন রোগের নাম আমি লিখে দিয়েছি যে সোমাটিক সিম্পটম ডিসঅর্ডার, সোমাটোফর্ম অর্থাৎ শারীরিক উপসর্গ কিন্তু আসলে মানসিক চাপ থেকে হচ্ছে। তাই সঠিক ব্যবস্থা নিন, রোগ সম্পর্কে জানুন। আ সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আপনি একটি ভালো জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। সবার জন্য অনেক শুভকামনা।